নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে নারকেল দিয়ে তৈরি ডিমের একটা রেসিপি নিয়ে। টক মিষ্টি এই রান্না গরম ভাত হোক বা পরোটা বা রুটি সব কিছুর সাথেই এনজয় করা যায়। খুবই সোজা একটা রেসিপি আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি এটা তৈরি করে নেব। চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা দেখে নিই। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমটা আমি বয়েল করে নিয়েছি, আর হার্ড বয়েল ডিম এখানে কিন্তু আমাদের লাগবে। আর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমরা এরকম একটু ছুরির সাহায্যে একটু চিড়ে নেব, যাতে করে কি হবে যে মশলাটা থাকবে সেই মশলাটা কিন্তু ডিমের ভেতরে বেশ ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাবে, আর ডিমগুলো দেখতেও অবশ্যই ভালো লাগবে। আমি এরকম একটু ব্যাঁকা ব্যাঁকা করে চিড়ে নিচ্ছি। আপনারা চাইলে সোজাভাবেও চিড়ে নিতে পারেন, তবে অতি অবশ্যই ডিম কিন্তু চিড়ে এই রান্নায় ব্যবহার করবেন। এই রান্নায় কেন, আমার মনে হয় যে কোনো ডিমের ঝোল বা ঝালেতে যাই হোক, ডিম যদি এভাবে চিড়ে নিয়ে ইউজ করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এরকম এক এক করে সবকটা ডিমই হালকাভাবে চিড়ে নিচ্ছি। ঠিক এইভাবে চিড়তে হবে যাতে ডিমের হোয়াইট অংশটা ভালো মতো ছুরির সাহায্যে চেরা যায়, অথচ কুসুমটা যেন কিছু না হয়। 4টে ডিমই আমি ভালো মতো চিড়ে নিলাম। এবার ডিমগুলোকে আমি সাইডে রেখে নেব। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নেব, আর আমাদের তৈরি করে নিতে হবে একটা পেস্টটা খুবই সাধারণ। প্রথমেই দিয়ে নেব এতে আমি নারকেল কোড়া। আর বলে রাখি, এখানে আমি নারকেলটা বাড়িতেই কুড়িয়ে রেখেছি, কিন্তু এই কোড়া নারকেলটা ডিরেক্টলি এই রান্নায় দেওয়া যাবে না। নারকেলের অ্যাকচুয়ালি আমাদের পেস্ট লাগবে, তাই জন্য এখানে আমি নিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া। তবে বলে রাখি, আপনাদের যদি ডিমের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মশলার পরিমাণগুলো একটু একটু বাড়িয়ে নেবেন। আদা রসুনের বাটা দিলাম আমি এখানে 1 টেবিল স্পুনের মতো। এখানে রসুনের চেয়ে আদার পরিমাণটা একটু বেশি লাগবে। এবার দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে দেব 1/2 টেবিল স্পুনের মতো সর্ষে বাটা। সর্ষে বাটা দিলে কিন্তু এই রান্নায় টেস্ট খুবই ভালো আসে। আর এবার দেব এতে তেঁতুলের কাত। এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো তেঁতুলের কাত দিয়ে দেব। তবে এই রান্নায় পরেও আমাদের এই তেঁতুলের পাল্পের দরকার লাগবে, তাই জন্য আমি কিছুটা তেঁতুলের পাল্প কিন্তু রেখে দিলাম সাইডে। এবার এর মধ্যে এক এক করে আমরা গুঁড়ো মশলাও দিয়ে নেব। প্রথমেই দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এর সাথে আমি দেব 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো দেব লাল লঙ্কা গুঁড়ো। তার সাথে দেব 1/4 কাপ পরিমাণে জল। বলে রাখি, এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। এবার চাপা দিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেস্ট কিন্তু আমাদের রেডি। আর পেস্টটা ঠিক কতটা স্মুথ হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি কিন্তু আমাদের লাগবে। এবার এই পুরো পেস্টটা আমরা সাইডে রেখে নেব। আর এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব প্রায় 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার তেল যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দেব ঘি। যেহেতু ঘি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই জন্য আমি ঘিটা একটু পরে অ্যাড করছি, আর তেলের সাথে অ্যাড করলাম না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। আর ঘি যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে কটা ফোড়ন দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এর সাথে দেব 3 থেকে 4টে ছোটো এলাচ, দারচিনির টুকরো, আর লাগবে 5 থেকে 6টা গোলমরিচ। এই রান্নায় তবে পরে আমরা গোলমরিচ পাউডারেরও ব্যবহার করব। এবার এই সব কটা মশলাকে আমরা একটু 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। বলে রাখি, এই রান্নায় ঘি ব্যবহার করলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে, তবে আপনারা যদি চান ঘি অ্যাভয়েডও করতে পারেন। এবার সেই তৈরি করে রাখা পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব।
আর এই সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পর কিন্তু আমাদের ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার এই জায়গায় মশলাটা কষিয়ে নিতে। আর যেহেতু নারকেলের ব্যবহার করেছি তাই জন্য কিন্তু ওভেনের হিটটা আমাদের লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে কিন্তু এই রান্নাটা করলে হবে না, নাহলে কিন্তু মশলা ধরে যাবে আর টেস্ট একেবারেই ভালো হবে না। তাই জন্য লো টু মিডিয়াম হিটে একটু সময় ধরে আমাদের কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা মোটামুটি 60%-এর মতো কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করলাম কুচনো টমেটো। আর টমেটোটা দেওয়ার পর আবারও সব কিছুকে মিক্স করে নেব। বলে রাখি, টমেটো পেস্ট না করে কিন্তু এভাবে কুচনো টমেটো ইউজ করলে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেশি বেড়ে আসে। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, যাতে করে টমেটোটাও একটু তাড়াতাড়ি সফট হয়ে আসে। আর এবার আবারও মশলাটা আমাদের কষাতে থাকতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এবার যখন দেখবেন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 2 কাপ পরিমাণে জল। জলটা আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন তেমন কিন্তু জল এখানে ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে এই রান্নাটা একটু মাখা মাখা করব, তাই জন্য আমি জলের ব্যবহারটা খুব বেশি কিন্তু করলাম না। আর জল দেবার পর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। বলে রাখি, এখানে কিন্তু আমি ডিমগুলো আগে থাকতে ভাজছি না। আমার মনে হয় এই রান্নায় ডিম না ভেজে এভাবে সেদ্ধ ডিম ডিরেক্টলি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে আর ডিমগুলোও বেশ ভালো সফট থাকে। ডিম ভেজে দিলে কিন্তু এই রান্নার স্বাদ খুব একটা ভালো আসে না, তাই জন্য আমি ডিমগুলো এইভাবে অ্যাড করে দিলাম। ডিমটা দেবার পর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। তবে খেয়াল করতে হবে ওভেনের হিট যেন লো টু মিডিয়ামে থাকে, নাহলে কিন্তু যেহেতু নারকেল ব্যবহার হয়েছে মশলা কিন্তু ধরে যাবে। এবার চাপা খুলে নিয়ে মাঝে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, যাতে ডিমগুলো চারিদিক থেকেই ভালো মতো মশলার মধ্যে ডুবে থাকে আর ডিমে এই মশলাটা ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার আবারও চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আবারও এটাকে রান্না হতে দেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুবই সোজা। এবার চাপা খুলে নেব আর এর মধ্যে অ্যাড করব প্রায় 2 টেবিল স্পুনের মতো আরও একটু তেঁতুলের কাত। এই স্টেজে তেঁতুলের পাল্প ইউজ করলে কিন্তু এই রান্নায় একটা দারুণ সুন্দর টক ফ্লেভার আসবে, যেটা কিন্তু একটা ফ্রেশ তেঁতুলের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আসবে এই রান্নায়। তাই জন্য প্রথমে তো আমি তেঁতুল দিয়েইছি এই রান্নায়, কিন্তু এই স্টেজে আবারও একটু তেঁতুল দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি প্রেফার করব ফ্রেশ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো আরও একটু ঘি। আর এবার 1 মিনিটের জন্য জাস্ট সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গোলমরিচ, তেঁতুল আর ঘি সব কটার ফ্লেভার এই রান্নার মধ্যে খুব ভালোভাবে চলে আসে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনের হিট অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে। আর প্রায় 5 মিনিট পর আমাদের এই নারকেল দিয়ে তৈরি ডিমের ঝাল সার্ভ করবার জন্য একদম রেডি। রুটি, নান বা পরোটার সাথে এটা সার্ভ করা যায়। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।